হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। অনেকদিন পরে ভিডিও শুরু করছি। আর এখন বাইরের পরিবেশটা এমন, রোদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় মিস্ত্রি কাজ করছে, কারণ পাশের বাড়ি নতুন 4 চাকা গাড়ি কিনেছে কিনা জানি না। এখানে শেডিং তৈরি করা হয়ে গেছে, এই যে গাড়ি রাখবে এখানে, গেটটা চওড়া করেছে। আমি এখন ব্লগ শুরু করলাম, 11টা বাজে। অনেক দিন পরে আমি খেতে চলেছি মুড়ি আর চা, এই কম্বিনেশান। মানে তোমরা হয়তো অনেকেই ডেলি খাও হয়তো, কিন্তু আমি খাই না এগুলো। চা, মুড়ি, চানাচুর। চা খাবো, অনেক বেলা হয়েছে, সব কাজ হয়ে গেছে, তারপরে রান্না বান্না করবো। আজকে কি রান্না করবো একটু বলো? আজকে সোয়াবিন করবো, সোয়াবিন ডাল, সয়াবিন। মসুর ডাল, সোয়াবিন আর পটল ভাজা টাজা কিছু একটা করবো। আচ্ছা, তো খাও চা। কেমন হয়েছে বলো? আমি বানিয়েছি। এমন একটা ব্যাপার, আমি এমনভাবে বললাম যে না আমি বানিয়েছি। তো গাইস, চা কিন্তু আমি বানাইনি, চা মাই বানিয়েছে। আমি মানে বলতে হয় বললাম এইভাবে। তো খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ। দারুণ। কটা থাকে এটা চানাচুর? অল্প, দাম একই রেখেছে। প্যাকেটটা তো বড় কেন? ওই তো যাতে দেখে হাওয়া ভরা ছিল, প্যাকেট টাইট। আমি যেরকম চেপে দেখলাম প্যাকেট টাইট। এই কটা চানাচুর, আর এর ভিতরে মনে হয় 2-4টা আছে কি নেই। দাম একই রেখে জিনিস কমিয়ে দিচ্ছে যাতে। এই দেখ, হ্যাঁ, এই হচ্ছে চানাচুর। এখানে এইটুকু, এখানে সত্যি অনেক কম, 10 টাকা জানো তো? প্রত্যেকে এই 10 টাকার বিস্কুট দিল। হ্যাঁ, তাই তো দেখছি। যাই হোক, আমরা এখানে এইসব নিয়ে কথা বলতে আসিনি, আবারও ভিডিও অন্যদিকে চলে যাচ্ছে। আসলে মানে এগুলো কখন হয়? 10 টাকার চানাচুর একজনেরও মানে মুখে যাওয়ার মতো না, সেই জন্যই বলছি কথাটা। তো guys, যাই হোক, একটু হতে থাকবে, তো একটু চা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। গাইস, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। একটু বাইরে হেঁটে বেড়াচ্ছিলাম, হঠাৎ দেখি অন্ধকার হয়ে গেল বাইরে, পুরো আকাশে মেঘ করে এসছে। এক্ষুনি মনে হচ্ছে নামবে বৃষ্টি। আর এখানে কাজ চলছে, এরপরে আই থিঙ্ক টিন লাগাবে, পলিথিনও দিতে পারে, টিনই লাগালে বেশি ভালো হয় মনে হয়। টিন তো দেখছি না। চলো একটু ছাদ থেকে ঘুরে আসি, গাছগুলো কেমন আছে দেখে নিই। গাছে যদি জল নাও থাকে তো দেওয়া লাগবে না মনে হচ্ছে, ঠান্ডা হাওয়া আসছে। কোনো দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে বেগুন গাছ রয়েছে, এতে বেগুন হয়েছিল, কিন্তু কালকে না কবে যেন মা বলছিল বাদর এসে বেগুনগুলো সব খেয়ে গিয়েছে। এখানে লঙ্কা গাছ রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা মতো লঙ্কা গাছ আছে এখানে। এখানে 5টা বেগুন গাছ, এখানে লাল জবা, এখানে গোলাপি জবা। আর এই গাছটা নতুন লাগিয়েছে, অনেকদিন দেখানো হয় না তোমাদের, এটা জানি না কী নাম। ওই যে এখানে নিচে আবার ঠাম্মা জামা কাপড় তুলতে শুলে গিয়েছে, বৃষ্টি চলে আসলে সব ভিজে যাবে। ঠাম্মা শুকিয়েছে? জামা কাপড় শুকিয়েছে? শুকায়নি? জানলাটা খুলে আমি একটু ঘুমিয়েছিলাম, আশা করেছিলাম বৃষ্টি হবে। বাইরে 1 ফোঁটা মতো বৃষ্টি হয়েছে, মানে ওই কোনো রকম ভিজিও নি, কিছু মাটি ফাটি কিছুই ভেজেনি। হালকা ওয়েদারটা ঠান্ডা হয়েছে, কিন্তু এতে গরমটা কাটবে না। আর এখন বাজে হচ্ছে 5-6টা বাজতে গেল। আর এদিকে বিড়াল চলে এসছে আমাদের, এখানে পুষি বসে বসে ম্যাও ম্যাও করছে। আর এখানে মা আম কাটছে, ম্যাঙ্গো মিল্কশেক, তাই তো? ম্যাঙ্গো দিয়ে এটা কি ওই আপাহে জাম, আপাইজাম, তাই না? আপাইজাম খেতে ভালো। যারা বুঝতে পারোনি আপাহে জাম কি, এটা ল্যাংড়া আম, ওটাকেই আপাহে আম বলে। অপাইজাম কাকে বলে সেটা কমেন্ট করো। হুম, বন্ধুরা, অপাইজাম কাকে বলে সেটা আপনারা কমেন্ট করুন। আমি তো বলেই দিলাম। ঠিক আছে, আমি কেটে দেবো এই পার্টটা। এবার চোখে কি হলো? চোখ যে ঠিক ছিল কদিন আগে। খুশি খুশি কি হয়েছে দেখি?
এই এই মা একটু আগে কি সুন্দর ডাকলে তাকাচ্ছিল, এখন তাকাচ্ছে না। কি হয়েছে তোর? আলোটা চোখে লাগছে। ও চোখে আলো লাগছে, তা বলবি তো। এসে গলার ঘাটাও ছেড়ে গিয়েছে না? হলুদ দিয়ে দিলাম, আর কালকে আবার এটাকে শুধু আম? শুধু আম। তাহলে হচ্ছে মিল্ক। আন্দাজের মতো দিলে? হ্যাঁ সব আন্দাজে, তাই তো? আরে বাবা 20 বছর সংসার করছি। বাঙালি মানেই আন্দাজ। আন্দাজ আন্দাজ আপনা আপনা যদি বেরিয়ে যায় কি বেরিয়ে যাবে? আমি দুধ আন্দাজ বেরিয়ে যাবে। এইটা বন্ধ করো তো। ওইটাই তো সিস্টেম। ঝড় দুধটা কমিয়ে নিই বুঝলি। ঘুরাও। বুম, বুম। বাস বেরিয়েই যেত বুঝলি তো। বেরোবে কোন জায়গায়? দুধ ওই বাটি ফাটা তাই? আরে এখান থেকে দুধ শুধু লিকুইড ইয়ে করলে মশলার বাটিতে তো বেরিয়েই যাবে। আস্তে আস্তে দিতে হবে, আস্তে আস্তে ঘোরাতে হবে। এটা তো জুসান না। এটা আবার মারামারি করছে। এই মারামারি করছিস কেন? দেখো বেশ লেজ নিয়ে ওরকম করি। ওই দু পা দিয়ে মুখ ধরে পুষিয়ে আমার ওরা এভাবে ঢেকে দেয়, ডিস্টার্ব করে খুব। ওর গায়ের উপরে ওর বডি ওয়েট দিয়ে চেপে রেখে দেয়। আরে কলা দেখো জন্ম দিয়েছে বদমাইশ। খুশি নিজেই করেছে। ওর লেজের পিছনে পড়ে থাকে কতটা সবসময়। ঘন হয়েছে দেখছো না? কই কনসিস্টেন্সি দেখাও। বাবা তাই তো, দইয়ের মতো একদম দই। হ্যাঁ মা, আমুলের ওই যে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমগুলো এইভাবে বানায়, Same খেতে। শুধু একটু চিনি দিয়ে দেয় হাতে, ব্যাস। আমি আর শুধু চিনি দিলাম না, আমি চিনি শুধু দেওয়া লাগে না, আম যা মিষ্টি ওটা চিনি দেওয়া লাগে না। চিনি দেওয়া মানে এত মিষ্টি এক্সট্রা খাওয়া। ফালতু ক্যালোরি দেবে। একটু কমিয়ে নে, তারপরে এর ভেতরে কি দেবা? ওই যে ও ক্রিয়েটিন। সেই তো guys, ইয়েটা কোথায় তোর? টেস্ট হবে এখন। ওই যে একটা হালকা ঝাল ঝাল ভাব মশলা, ওটা ভালো লাগে না। ওটাই তো টেস্ট। এটা জুসারের জন্য আলাদা বাটি রাখতে হবে। ওটাই তো টেস্ট। আমার ভালো লাগে না, গলায় ঝাল লাগছে। বড় বাটিটা খারাপ হয়ে আছে। তো গাইস, তোমাদের এরকম সমস্যা কার কার হয় বাড়িতে বলো। প্রায় মানুষেরই হয় মনে হয়। তা একটা বাটি আলাদা রাখতে হয় না মশলার জন্য, মানে জুস টুস করার জন্য। এটা ওয়েল করে ক্রিয়েটিন অতটা লাগবে না, হাফ চামচ খেয়েছি, হাফ চামচ তো। কই দেখি, আরে কুমা আরো কুমা। মানে চামচটা একটু অসভ্য মতো বুঝলি। চামচটা ওরকমই তৈরি করা হয়। হ্যাঁ দাও। ও বাটিতে লাগিয়ে দিলে? তার দেওয়াটা তো দুধ কি যাবে দিলে? তো একটু। ও দুধ দিয়ে গুলো। আনাইলে কি ঘোরাবো আমিও? এটা তো ঘোরাতে হয় না, এটা বাটিতে লেগে আছে না আর সব। ওদের একটা ফ্লেভারিং দেওয়া না, অলরেডি একটা ম্যাঙ্গো আর্টিফিশিয়াল ফ্লেভার চলে আসবে। ওই দেখো, দেখেছো ওখান দিয়ে ঘুরবে, টাইম লাগবে অনেক। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমার ক্যামেরা আবার ফোকাস নিচ্ছে না। আরে ক্যামেরা এমা ফোকাস নিচ্ছে না, কি রোল ক্যামেরা অ্যাকশন বল। ক্যামেরা ফোকাসই নিচ্ছে না। হ্যাঁ নিয়েছে। তো এখানে একটা ডুয়াল টোন তৈরি হয়ে গেছে, উপরের দিকটা হালকা অরেঞ্জ আর নিচেরটা ইয়েলো। হাত মাত দিয়ে এইগুলোই ভাল লাগে না, বাঙালি নিয়ম করে সবসময়। গাইস, রাতের খাওয়া কমপ্লিট, আর এখন বোন এসছে। হ্যালো, তো খাওয়া কমপ্লিট আমাকে বলবি না? খাওয়া কমপ্লিট, তুই জানিস না? তোর খাওয়া কমপ্লিট? তুই না যে বসে আসছিস তাই। তো গাইস, এখন চলো একটু হাঁটতে বেরোই। এদিকে গুবলু কি করছিস তুই? জানিস গুবলু এই ইমা কি হচ্ছে? গোল গোল ঘুরছে পাগলের মতো। ইমা এই পড়ে যাবি, পড়ে যাবি। গাইস বাইরে চলে এসেছি। গাইস আমরা ভাবছিলাম আজকে গোস্ট এক্সপ্লোর করবো, কিন্তু কয়দিন ধরে আমাদের কোনো গোস্ট এক্সপ্লোরই হচ্ছে না। That's কি right. ঘোষ দেখবি তুই? আরে আমি শুনেছি পাড়াটায় গোস্ট আছে। বলতো কোন দিকে আছে জানিস তুই? আই ডোন্ট আর ওইদিকে ওই দিকটা ওদিকে মানুষও থাকে, ঘোষ যেখানে আছে। বডি বিল্ডার তো পেয়ে না কোথাও পেজনারা ঢুকে মেজে। গাইস সত্যি বলতে কোথাও গোস্ট থাকে না, বাট আমরা এক্সপ্লোর করতে যাব এটা আছে নাকি রিয়েল লাইফে
ক্যাফে দেখতে। তখন আমরা চলে আসবো তো হাঁটতে। সো গাইস বেরিয়ে পড়েছি রাস্তায় হ্যাঁ তো কাছে খালি রাস্তা। গায়ে কাছে একটা রাস্তা যেই জায়গাটায় ভীষণ খালি আছে ওটা আমি জানি বাট আমি ওটাতে কোনোদিনও যাইনি, খালি নাকি জানিও না। দেখি এক্সপ্লোর তো করতেই হবে আমাদের গাইস। আর কি করার। Guys, আজকে যখন ঘরে থাকছি তখন বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ যখন আর বাইরে যেই বাইরে বেরোচ্ছি তখন বৃষ্টি হচ্ছে। বল হচ্ছে না? Guys, হালকা পাতলা বৃষ্টিতে ভিজে তোমাদের জন্য পরে কষ্ট করে একটু ব্লগ করছি। একটা লাইক কষ্ট করে নাকি এই রাস্তা সাইডে সাইডে গাইস রাস্তার মাঝখানে লাইক এন্ড ভুলে এদিকে চল, এদিকে। তো গাইস এখন আমরা ম্যাঙ্গো দিয়ে কিছু খাবো। কিছু করার নাই, আমাদের বাড়িতে নেই। বাজেট অ্যালাউ করছে না আমাদের। we are out of budget guys, আমাদের কোনো মানে ঠিক বলছি পেনটা দিয়ে ভুল বলছি। আর আমাদের কাছে একটাই শুধু ম্যাঙ্গো ছিল, যে ম্যাঙ্গো দিয়ে একটা সিম্পল রেসিপি বানানো যায় সেটা ম্যাঙ্গোটা হলো দেখো ম্যাঙ্গো গাইস, ম্যাঙ্গোটা একবার দেখো কি সুন্দর। আমরা ম্যাঙ্গো জুস বানাবো গাইস। তো চলো দেখতেই থাকো ম্যাঙ্গো জুস। কুড়িটা পুশ-আপ করা হয়ে গেছে। থারা ভাই জমিদার জমিদার করছিস না তাহলে? এ থাক থাক, চিল 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 চিল। गाइस प्रेम दादा এটা ম্যাঙ্গোটা কাটবে। ए ऐसा बात तो नहीं हुआ था, ঠিক আছে ये बात कब हुआ? আমি কাটবো চাকুটা। সো গাইস এখানে আমটা প্রিপেয়ার করা হয়ে গেছে। শুরু করেছিস? আমাকে বলবি তো শুরু করেছিস, আমি তো বুঝতে পারছি না। তো গাইস মিক্সির মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি, এবার এটা একবার ঘুরিয়ে নেবো যাতে আমগুলো একটু ফাইন পেস্ট হয়ে যায়। গাইস আমটা খাওয়ার পর আমরা একটা চটপটে জিনিস খেতে খেতে গোস্ট মুভি দেখব। গোস্ট মিল, গোস্ট মুভি ইয়া কেমন লাগছে বলো দেখতে? তো গাইস আমরা এখন একটু দুধ দিয়েছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। ব্যাক এবার আমরা ক্যামেরা আবার মিক্স করব। চলো এবার দেখো, এবার দেখো। তো চলো গাইস প্রেম দাদা এটা ততক্ষণ মিক্স করছে। আমি আর কি করব, আমি একটু রিলস বানিয়ে দিই, স্টাইল করি। তাই তো মা ঠিকই বলেছে, দেরি হচ্ছে না। শুরু যা শুরু যা তাড়াতাড়ি শুরু যা। দিল বেরিয়ে চলে আসছে। তো গাইস আমাদের খাবার হয়ে যাওয়ার পরে আমরা আবার হাঁটতে যাবো। তো চলো আগে বানাই। সো গাইস ফাইনালি রেডি, আর খেয়ে বল কেমন হয়েছে। দারুণ, চিনি দেখতে ছাড়াই বেশ। কিছুটা এমন লাগে, চিনি লাগে না, আমটা মিষ্টি না। গুবলু কেমন হয়েছে বল? গুবলু ওই আপাটে, ওই আপাটে। Guys, seriously? Let's show it. আমার কত রিপোর্ট করছে। Guys, আমি আর প্রেম দাদা বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। গাইস তো দেখতেই পাচ্ছ আমাদের পিছনে গরু। হ্যালো গরু, কেমন আছিস? ভাই ভাই তো গাইস আমি তো গরু দেখে ভয় পেয়েছিলাম। ঠিক আছে চলো এবার আমরা একটু হাঁটতে বেরিয়েছি গাইস। তুই আমাকে দেখা যাচ্ছে? তুই তো ড্রাইভার, তোকে আবার দেখিয়ে কি হবে। তো গাইস দেখতেই পাচ্ছ বাড়ি ছিল ওই দিকটায় থেকে এসে এবার যাচ্ছি আমরা এই দিকটায়। চলো দেখা যাক কোন দিকে যাচ্ছে প্রেম দাদা আমাকে নিয়ে। আমি এই পাড়াতে কিচ্ছু চিনি না। চলো হট রানীতে এবার ওই অন্য কোথাও হচ্ছে না যেখানটা আমরা কোনোদিনও যাইনি। এই দে চিপসের প্যাকেটটা দে, আমি ধরছি। আমি খাচ্ছি তো। ওই আমাকেও দে গাইস, দেখো কি আমাকেও দে, আমিও তো খাবো। তোর জন্য সাথে এনেছি নাকি? ওরে বাবা রে, কোন কোন বাসে নিয়ে যাচ্ছিস রে? হ্যালো তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি না, ওর গায়ের মধ্যে যাবো। গরু ধরতে রে। ও চ সামনে চ।
বড় এটা ধর ধর এটা ধর এবার আর এই যে কোন এটা দিকে এটা যাবো? ধর ধর আরে না প্লিজ রিং ঢুকি দে 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 আর পাবি না আর কোন দিকে যাবো এই দে আমি একটু কোন দিকে যাবো এবার চলো আমরা লাস্ট সাইকেল স্ট্যান্ড লাগানো কেন তোল তোল সাইকেল পারবি এবার তোল গাইস রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কোথায় তোল হাত দিয়ে স্ট্যান্ড চলছে সাইকেল দাঁড়া সাইডে আসি চলো পুরো তৈরি করতে ভালো না তাহলে এখানেই আসতে হবে সাইকেলে করে যাবো চো 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 কালো কুকুরটা আমাদের পিছন পিছন করছে আমরা এখানে ভয় পেয়ে বসে আছি গাইস এসছে রাস্তায় এখন বেরোনো উচিত না ওই জন্য আমি বাড়ির দিকে যাচ্ছি তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে নতুন কন্টেন্ট নিয়ে বাই বাই তো বাই বলি না দুধ দিয়েছি আমরা হ্যাঁ হ্যাঁ ওটা দেখাতে ওর মধ্যে ফেলে দেবে সেটা আমরা এখন একটু দুধ দিয়েছি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ব্যাক এবার আমরা আবার মিক্স করব চলো এবার দেখো ঠিক আছে তো চলো গাইস প্রেম দাদা এটা তখন মিক্স করছে আমি আর কি করব আমি একটু রিলস বানিয়ে দিই স্টাইল করি